বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা হ্যাঁ পক্ষে ভোট? আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য দেশে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭ জুলাই বিকেলে টাঙ্গাইলের সখীপুরে এক পথসভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, আগের মতো লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসন চলতে থাকলে জুলাইয়ের আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে সখীপুরে এই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা 2024 সালে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। যদি দেশের পরিবর্তন না হয়, যদি মাদক কারবারিরা থেকে যায়, যদি এই সকল দোকানপাট থেকে লুটপাট হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল রক্তত্যাগ, আত্মত্যাগের কোনো মূল্য কি থাকবে? কোনো মূল্য থাকবে না। ৬ জুলাই রাতে সাভারে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এদিকে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর করতে পারলে ৫০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৬ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা জানান, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে এই ধরনের হুমকি দিচ্ছে। আমাকে নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা পোস্ট করে, যেমন যদি বলে থাকি তাহলে তনুমি আইডি থেকে আর এমডি মিজান আইডি থেকে আমাকে নিয়ে তারা বক্তব্য দেয় যে আমার ছবি সব পোস্ট করে, তারা জানায় যে যদি আমাকে মারতে পারে কেউ তাহলে তারা ১ লক্ষ টাকা ঘোষণা করবে, এবং আরেকজন বলে যে একে মারতে হবে। আমার ছবি সব তারা প্রমাণ করে যে আমাকে মারতে পারলে তারা তার সংগঠন আছে বঙ্গবন্ধু পরিষদ, সেখান থেকে তারা ১ লক্ষ টাকা ঘোষণা করবে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।